পতিত সরকারের আমলে সরকার ঢালাও মামলা দায়ের করত, এখন অন্তর্বর্তী সরকার সেটি না করলেও মানুষ যেভাবে মামলা দিচ্ছে তা বিব্রতকর। বিচার বিভাগ সংস্কার কমিশনের সাথে বৈঠক শেষে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল একথা বলেন। উচ্চ আদালতে বিচারক নিয়োগের জন্য আইন হবে বলেও জানান তিনি। মিল্টন আনোয়ারের প্রতিবেদন। বিচার বিভাগ সংস্কার কমিশন গঠনের পর মঙ্গলবার প্রথমবারের মতো কমিশনের সঙ্গে বৈঠকে বসেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রায় 1.5 ঘন্টা বৈঠকের পর আইন উপদেষ্টা বলেন, কমিশন তার সীমিত সামর্থ্য নিয়ে সংস্কারে সন্তোষজনক অগ্রগতি দেখিয়েছে। ঢালাও গায়েবী মামলা দায়েরের প্রসঙ্গে তিনি বলেন, মানুষ যেভাবে গণহারে গায়েবী মামলা দিচ্ছে তা বিব্রতকর। আমরা ওনাদেরকে যথেষ্ট সাপোর্ট দিতে পারছি না, বিশেষ করে লজিস্টিক সাপোর্টের প্রবলেম আছে এবং এগুলি সত্ত্বেও ওনারা এত কষ্ট করে কাজ করছেন, এই জন্য কৃতজ্ঞতা জানিয়েছি। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে গায়েবী মামলা হতো, সরকারের পক্ষ থেকে গায়েবী মামলা দিত, আর এখন আমরা সরকারের পক্ষ থেকে কোনো মামলা টামলা দিচ্ছি না। সাধারণ লোকজন, ভুক্তভোগী লোকজন, রাজনৈতিক প্রতিপক্ষ তারা অন্যদের ব্যাপারে ঢালাও মামলা দিচ্ছে। ঢালাও মামলার একটা খুব মারাত্মক একটা প্রকোপ দেশে দেখা দিয়েছে, এটা আমাদেরকে অত্যন্ত বিব্রত করে। সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়িত হলে বিচার বিভাগের উপর বিচার প্রার্থীদের আস্থা বাড়বে জানিয়ে উপদেষ্টা বলেন, উচ্চ আদালতের বিচারক নিয়োগেও আইন করা হবে। নেক্সট যে উচ্চ আদালতে বিচারক নিয়োগ হবে সেটা আমরা একটা আইনের মাধ্যমে করতে চাচ্ছি এবং আইনের মাধ্যমে করার দাবি সমাজে বহুদিন যাবত আছে। 2008 সনে এরকম একটা আইন হয়েছিল, বিগত ফ্যাসিস্ট সরকার এসে ওটাকে আর আইনে রূপান্তরিত করে নাই। আমরা এরকম ওই আইনটাকে আরও বেশি যুগোপযোগী করার জন্য ওনাদের সহায়তা চেয়েছি, যাতে নেক্সট যে অ্যাপয়েন্টমেন্টটা হবে সেটা যাতে আমরা আইনের ভিত্তিতে করতে পারি। সংস্কার কমিশনের সদস্য বিচারপতি ফরিদ আহমেদ শিবলি জানান, আইন উপদেষ্টাকে কমিশনের কর্মকাণ্ডের সার্বিক অগ্রগতি সম্পর্কে জানানো হয়েছে। আগামী কিছুদিনের মধ্যেই আমরা একটা সুপারিশ আমরা আইন মন্ত্রণালয়ে জানাবো। মিল্টন আনোয়ার, ৭১, ঢাকা।